সাগরে মাছ ধরার ওপর চলছে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। তবে আর ৪ দিন পরেই শেষ হবে নিষেধাজ্ঞা। জাল ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছে জেলেরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পটকাখালী থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, কিছুদিনের মধ্যেই নিষেধাজ্ঞা উঠে যাবে, জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? জ্যোতিকা, আসলে আর ৪ দিন পরেই কিন্তু সমুদ্রে কিন্তু ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু জেলেরা কিন্তু প্রস্তুতি নিয়েছেন এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ডকইয়ার্ড থেকে কিন্তু এর ডকইয়ার্ডের পাশেই কিন্তু যেসব ট্রলার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই জাল এবং দড়ি সহ অন্যান্য তেল কিংবা অন্য যে রসদগুলো প্রয়োজন তাদের খাবার, অর্থাৎ সমুদ্রে গিয়ে তারা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত যে মাছ শিকারের জন্য অবস্থান করেন সেজন্য যেসব রসদ প্রয়োজন সেসব রসদ কিন্তু ইতিমধ্যেই তারা ট্রলারে তুলে ফেলেছেন এবং তারা যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। শুধু বরফের বিষয়টি এবং বরফ কলের বেশ কয়েকটি বরফ কলের সঙ্গে আমার কথা হয়েছে, যারা পরিচালনা করে তাদের সঙ্গে বরগুনা পাথরঘাটা উপজেলা, এবং তারা একটি বিষয়ে অভিযোগ করেছেন যে এখন বিদ্যুতের অনেক পরিমাণেই লোডশেডিং দিচ্ছে, যার কারণে তাদের বরফ উৎপাদনে একটি ঘাটতি তারা দেখতে পেয়েছেন এবং তারা বলছেন যে বিদ্যুতের যে লোডশেডিং সেটি কমিয়ে আনা গেলে তারা অনেকটাই লোকসান থেকে তারা অনেকটাই বেঁচে যাবেন। তো তারা সরকারের কাছে দাবি করেছেন যে লোডশেডিংয়ের মাত্রাটা একটু কমিয়ে দিলে তাদের জন্য ভালো হয়। আমি যদি একটু তথ্য জানাতে চাই, মৎস্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে যেমনটা জানিয়েছে যে ২ বছরের ব্যবধানে কিন্তু মাছের উৎপাদন কিন্তু অনেকটাই কমেছে, সেটি কিন্তু ১২.৪৯% কমেছে এবং